তো ফাইনালি গাইস, বৌদি ভাইয়ের স্বাদের ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট। তো তোমরা অবশ্যই ডেকোরেশনটা জানাবে কেমন হয়। ভাই বোন ও ভাগনা ভাগ্নিদের অক্লান্ত পরিশ্রমের ফল হলো এই যে ডেকোরেশন। ও বাবা, এগুলো কি? এ তো পুরো মিল্কি বার, আহা কি মজা! তার সাথে আবার পার্ক চকলেট নাকি? আর দেখো আমার বৌদি ভাইকে কত সুন্দর লাগছে, দারুণ করে সাজিয়েছে। আমি তো পুরো বৌদি ভাইকে দেখে ফিদা হয়ে গেলাম। শুধু সাজগোজই দেখবে আর অন্য কিছু কেউ দেখবে না? তো চলে আসো আমার সাথে বন্ধুরা আরও নতুনত্ব জিনিস দেখতে। তো দেখো এই মাটির থালাতে কত সুন্দর করে খাবারগুলোকে সাজানো হয়েছে। বিগত প্রায় 1 মাস ধরে এই মাটির থালাতে এত সুন্দর করে ডেকোরেশন করেছে। দেখতে দেখো, তোমরা নিজেরাই দেখো কতটা 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 সুন্দর হয়েছে। আমি পুরো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। তো আমি তোমাদের বৌদি ভাইয়ের স্বাদের মেনুগুলো বলে দিই। সাদা ভাত ছিল, সাথে স্যালাড, 5 রকমের ভাজা, তার সাথে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ফুলকপি, আলু, পনিরের ডালনাটা কিন্তু অসাধারণ হয়েছিল। এর সাথে ছিল বড় মাছের ঝোল, চাটনি, পায়েস, মিষ্টি, ওফো, আর শেষ পাতে জোয়ানটা মিস করা যাবে না। একটু মুখটা তুলবা, হ্যাঁ। বাড়ির সকলে একে একে আশীর্বাদ করে আশীর্বাদের পর্ব প্রায় শেষ। সেই সময় ঘটে গেল এক ধামাকাদার পর্ব। এটা হলো মজাদার, একদম সুপার সুপার। এগুলা তো রাগারাগি করলে চলবে। এটাই ছিল সেই সত্যিকারের ধামাকাদার পর্ব। তোমরা কিন্তু কেউ ভুল ভেবে নিও না, হ্যাঁ। এগুলো ছিল পাড়ার কাকিমা, জেঠিমা, বৌদিদের একটা আনন্দের পর্ব। তারা প্রত্যেকে হিজড়া সেজে এসে এই যে ধামাকাটা দিয়েছে না, এটা ছিল একদম একদম অতুলনীয় এবং লাজবাব।